নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। একটা দিশাহীন অবস্থার মধ্যে চলেছে আমাদের নির্বাচন কমিশন এবং বাংলার সিইও দপ্তর, সে নির্বাচন কমিশনের। আসলে তারা কি করবেন ঠিক করে উঠতে পারছেন না। ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর চলছে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে বাংলার এসআইআর। কারণ অমিত শাহ, জ্ঞানেশ কুমার তারা ঠিক করে রেখেছেন যে বাংলাতে একটা বড় সংখ্যক, যেটা আমাদের মনে হয়েছে প্রথম থেকেই তাদের পদক্ষেপগুলো দেখে, যে এখানে একটা বড় সংখ্যক ভোটারকে নাম বাদ দিতে হবে। তো সেই জন্য নানান রকম প্রক্রিয়া, ইঞ্জিনিয়ারিং এসব চলছে ভোটার তালিকার উপরে, যেগুলো অন্য কোনো রাজ্যে হচ্ছে না। এখানে অনেক বিশেষ বিশেষ ব্যবস্থা, বাংলা বিশেষ রাজ্য, বাংলাটাকে দখল করতে হবে, তাই বিশেষ বিশেষ ব্যবস্থা করে ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই করো এবং এই 1 কোটি 1.5 কোটিতে নিয়ে যেতে হবে। তো তার জন্য আপনারা জানেন যে এই সপ্তাহগুলো কি আচরণ শুরু করেছে নির্বাচন কমিশন। যেটা বিহারে হয়নি সেটা এখানে হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। হঠাৎ করে খসড়া তালিকার বেরোনো ঠিক আগে সেটা করে দেওয়া হলো এবং তাতে জানলে আপনারা জানেন 1,36,00,000 লোক লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে গেল ভোটার। কি না তাদের সব 2002 এর সঙ্গে তারা ম্যাপিং হয়েছে, কিন্তু 2002 এর সঙ্গে তথ্যে কিছু গরমিল হচ্ছে, নামের বানান ভুল, পদবীর বানান ভুল, বয়সের ফারাকের ভুল, এইসব কার এতগুলো সন্তান কেন, অমুক তমুক। তো সেগুলো নিয়ে হলো, সেগুলো বিএলএরা তাদেরকে শুনানির জন্য বলবেন বা তাদের ডকুমেন্টস নেবেন। তো এইসব তার মধ্যে আবার নন ম্যাপিং রয়েছেন 30 লক্ষ, প্রায় 30 লক্ষ কিছু বেশি। নন ম্যাপিংদের হিয়ারিং আসতেই হবে, কারণ তারা তো 2002 এর সঙ্গে কোনো রকম ম্যাপিং করেননি। তাদেরকে এবার নোটিশ পাঠাও, নোটিশ পাঠিয়ে তাদেরকে আনো হিয়ারিং এ। অনেক বয়স্ক বয়স্ক মানুষ তার জন্য হেনস্থার শিকার হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে। তো এইসব চলছে, কিন্তু উপায় নেই। এখন নির্বাচন কমিশন নেমেছেন। নির্বাচন কমিশন নাগরিকত্ব ঠিক করে দিচ্ছে, মানে ভোটার তালিকায় কারের নাম থাকবে, ভারতের নাগরিকতা থাকবে এবং নাগরিকত্ব যাচাই করে তারপর তার ভোটার তালিকায় নাম উঠবে। স্বরাষ্ট্র দপ্তরের কাজের দায়িত্বটা জ্ঞানেশ কুমার নিয়ে নিয়েছেন, যেটা অমিত শাহ দপ্তর করার কথা। তো কারোর ভোটার তালিকার নাম না থাকলে সে ভারতীয় নাগরিক নন, এটা নির্বাচন কমিশন বলতে পারে না। যদি কারো ভোটার তালিকার নাম নাই থাকে সে নাগরিক নন, সেটা বলতে পারেন একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক, যে লোকটা ভারতের নাগরিক নন। কিন্তু নির্বাচন কমিশন ওই ভোটার তালিকা সংশোধনের নামে আসলে এনআরসি বলুন বা সিএ যাই সব আছে, এনআরসি টেনআরসির এইসব কাজফাজগুলো তারা করছেন, নাগরিকত্ব নির্ধারণ করছেন। ঘুষপেটিয়াকে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। তো যাই হোক, এসব দায়িত্ব টাইত্ব নিয়ে নিয়েছে অমিত শাহ। দেখেছে এটা ভালো ঢাল, ভারতবর্ষের সবচেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দিয়ে নাগরিকত্বটা একটু যাচাই করে নিলাম। আর বাংলাতে শুভেন্দু অধিকারীদের ফর্মুলা মতো 1-1.5 কোটি ভোটার বাদ দিয়ে দিতে হবে, যাতে তৃণমূলকে হারানো যায়, ন্যারেটিভ তৈরি করতে হবে। তো এইসব করতে গিয়ে যেটা হয়েছে, যারা নির্বাচন কমিশনারের সরকারি আধিকারিকরা কাজ করছেন তারা বিস্তর ক্ষুব্ধ এটা নিয়ে। আপনারা জানেন যে 8 জানুয়ারিতে এক AERO মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তিনি হাওড়ার বাগনান যে বিধানসভা কেন্দ্র, তিনি পদত্যাগ করেছিলেন। তো সেই নিয়ে একটা শোরগোল হয়েছিল, কারণ তাদের প্রত্যেকের বক্তব্য যে নির্বাচন কমিশন এই সবগুলো করছে। এখানে মাইক্রো অবজারভার দিয়ে দেওয়া হয়েছে, মানে শুভেন্দুদের যে আবদার ছিল যে মাইক্রো অবজারভার দিতে হবে, হিয়ারিং এ সিসি ক্যামেরা রাখতে হবে, মানে ভিডিও রেকর্ডিং। তো এসবের জন্য দিয়ে দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভারদের সঙ্গে অনেকে ঝামেলা হচ্ছে, আর তারা মাইক্রো অবজারভার অনেক কিছুই জানেন না, তাদের সেভাবে ট্রেনিং হয়নি। তারা এসেছে EROদের উপর মাতব্বরি করছেন। তো এসব হওয়ার পরে তো ERO তো পদত্যাগ করলেন হাওড়া বাগনান। বুধবার দিন যেটা দেখা গেল যে হাওড়াতে 17 জন বিএলও পদত্যাগ করেছেন। তারা যে বাঁকড়া এলাকাতে 140 থেকে 157 নম্বর 17খানা পার্টের এই যে বিএলও, তারা পদত্যাগপত্র পাঠিয়েছে এবং তাদের অভিযোগ যে নির্বাচন কমিশন যখন তারা 2 মাসের উপর কাজ করছেন এই ভোটার তালিকা সংশোধনে, এবং শেষ দিকে এসে নির্বাচন কমিশন একের পর এক অ্যাপে নির্দেশ পাঠাচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন করে নির্দেশ পাঠাচ্ছে। তারপরে তারা হেনস্থার শিকার হচ্ছেন, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদের থেকে নথি নেওয়া হয়েছে, ফের আবার রিভেরিফিকেশন বলে আবার তার থেকে নথি চাওয়া হচ্ছে। এতে ভোটাররা বিরক্ত হচ্ছে, ভোটারদের ক্ষোভটা গিয়ে পড়ছে বিএলওদের উপরে। তারা তো সামনে
মনোজ আগরওয়ালকে পাচ্ছেন না, জ্ঞানেশ কুমারকে পাচ্ছেন না, তারা ক্ষোভটা দেখাচ্ছেন যে, এবং যে বিএলওদের সামনে পেয়ে যা খুশি তাই তারা বলছেন। তো এইটা একটা কারণ 15 তারিখের মধ্যে যেটা বলা হয়েছিল 15 জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নথিগুলোকে আপলোড করে দিতে হবে, মানে যাদের যাদের নামে নোটিশ যাবে যে এদের এরা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মধ্যে পড়েছে, এদের সব ম্যাচ করছে না, তাই এদের থেকে নথি নেওয়া হোক এবং নথি নিয়ে হচ্ছে সেটাকে আপলোড করো। তো এটার পরে যখন শেষ পর্যায়ে আসছে আবার হচ্ছে চেঞ্জ হচ্ছে, আবার তাদের কাছে গিয়ে নথি চাওয়া হচ্ছে শুনানির জন্য। নতুন নতুন ভাবে হচ্ছে বারে বারে শুনানিতে ডাকা, একজন শুনানিতে যাচ্ছেন সেখানে স্যাটিসফাইড হচ্ছেন না, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার নিজেরই দেখা জমির দলিল 2002 এর নাম নেই, বাবা মার নাম নেই, দাদুর জমির দলিল রয়েছে, দলিল সেই দলিল থেকে বাবার দলিল হয়েছে, তা সে ভোটার হচ্ছে দাদুর দলিল নিয়ে বাবার দলিল নিয়ে গেছে এবং শুনানি কেন্দ্রে তাকে মাইক্রো অবজার্ভ বলছে এই দলিল চলবে না, এটা তো সরকারি দলিল না। মানে সরকারি দলিল বলতে উনি বোঝাতে চেয়েছেন যে পাট্টা যারা পেয়েছে, যারা সরকার যাদেরকে জমি দিয়েছে সেরকম সরকারের দলিল, বা যারা বনাঞ্চলে থাকেন সে বনের হচ্ছে যারা বন সামলান, বন সুরক্ষাতে থাকেন তাদেরকে সেই অধিকার দেওয়া হয়, সেটা গভর্নমেন্টের কাগজ থাকে। তা প্রাইভেট দলিল হচ্ছে 11টা নথির মধ্যে দলিল রয়েছে, জমির দলিল রয়েছে, জমির দলিল নেব না, এটা সরকারি দলিল না, এটা তো প্রাইভেট ল্যান্ড, যে রেজিস্ট্রেশন আছে তার জমি দলিল, এইসব নানান রকম হেনস্থা চলছে। তো বিএলওরা বুঝতে পারছেন এবং বিএলওরা বুঝতে পারছেন যে বারে বারে যখন এরকম চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হওয়ার জন্য লোকের কাছে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছেন, তা তারা বিরক্ত হচ্ছে এগুলো করেছেন। এবং যে একইভাবে বুধবার দিন তৃণমূলের প্রতিনিধি দল তারা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন এবং তৃণমূল প্রতিনিধি দল স্পেসিফিক কিছু অভিযোগ করেছেন গোটা চারেক। তারা বলতে চেয়েছেন যে এরকম নাম বাদ দেওয়ার যে ফর্ম 7 সেটা একজন বিএলও 10টার বেশি জমা নিতে পারেন না, সেটা কমিশন নির্দিষ্ট করে দিক যে কত ফর্ম। কারণ আপনারা জানেন মঙ্গলবার দিন বাঁকুড়াতে কয়েক হাজার ফর্ম শুদ্ধ বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। তো বলছে যে এত হাজার হাজার ফর্ম একসঙ্গে কিভাবে হবে, একটা বুথে 10টা ফর্ম রাজনৈতিক দল, ফর্ম 7 মানে যেটাতে নাম বাদ দেওয়ার জন্য যে আপত্তির যে হচ্ছে অবজেকশনের যে ফর্ম, সেই ফর্ম। তো যারা গিয়েছিলেন তারা প্রতিনিধি দলের যে সদস্যরা তারা বলেছেন যে আপনারা নির্দিষ্ট করে দিন, 10টার বেশি তো ফর্ম নেওয়া যায় না, তো এরকম হাজার হাজার ফর্ম কেন নিয়ে লোকজন ঘুরছে, বিজেপির লোকরা ঘুরছে, আপনারা পরিষ্কার করে দিন। এবং একই সঙ্গে হচ্ছে তারা বলতে চাইছেন যে যারা নথি জমা দিচ্ছেন শুনানিতে গিয়ে, সেই নথি জমা দেওয়ার কোনো প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, বা যদি ফাইনাল ভোটার লিস্টে তার নাম না ওঠে তাহলে সে কি নিয়ে দাবি করবে যে আমি তো এই নথি জমা দিয়েছিলাম হিয়ারিং এ গিয়ে, সেই নথি জমাও নেওয়া হয়েছে, অথচ আমি কি নথি জমা দিয়েছি তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরবর্তীকালে নাম না উঠলে আপনি তো কিছু দেননি, তারা যদি অস্বীকার করে কমিশন তাহলে সে কোথায় গিয়ে দাবি করবে, নাম কাটা পড়ে গেলে ফাইনাল ভোটার লিস্টে তার পক্ষে নাম তোলা খুব কষ্টকর হয়ে যাবে। তো এগুলো হচ্ছে এইসব দাবি তৃণমূলের তরফে তোলা হয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লোকজনকে হেনস্থা করা হচ্ছে, বারে বারে এইসব দাবি তুলেছে। তো এখন জানি না নির্বাচন কমিশনে এখানে মনোজ আগরওয়াল বা জ্ঞানেশ কুমারদের এগুলো বিষয়গুলো মাথায় ঢুকছে কিনা, কারণ তারা আসল লক্ষ্যটা দেখছেন যে ভোটারের চরিত্রটা কি, মানে ভোটারের ধর্ম বেশি দেখার চেষ্টা করছেন হয়তো, যে যেখানে যদি এখানে আচ্ছা মুসলিম নাম বাদ পড়ছে ঠিক আছে যাক কোনো অসুবিধার কিছু না, বা হিন্দু নাম বেশি বাদ পড়লে সেখানে একটু রিলিফ দেওয়া। আমি গতকালে ভিডিওতে করেছি যে কিছু কিছু আবার ছাড় দেওয়া শুরু হয়েছে, সুর নরম হয়েছে, আর হিন্দু ভোটারের নাম বেশি বাদ যাবে এটাই হচ্ছে। এবং তার ফলে এই সব করতে গিয়ে মানে নাম কাটতে গিয়ে যত পদ্ধতি ইঞ্জিনিয়ারিং সব টেকনোলজি সব এনেছেন, তাতে দেখা যাচ্ছে ভোটারদের হেনস্থা ছাড়া বাকি আর কিছু হচ্ছে না। পরিষ্কার ভাই, যাদের 2002 সালে নাম নেই বা তাদের কোনো লিঙ্ক নেই, বাবা মা বা কিছু নেই, কোনো কাগজ নেই, তাদেরকে হচ্ছে ডাকো, ডেকে তাদের থেকে নথি চাও, নথি চেয়ে হচ্ছে তাদেরকে পরিষ্কার বলে দাও তোমার এটা চলবে, তোমার এটা চলবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি করে 1,30,00,000 ভোটারকে অকারণে হচ্ছে হেনস্থা করা হচ্ছে, কারণ তাদের লিঙ্ক আছে 2002-এ, তাদের কারো নাম রয়েছে, বাবা মার নাম রয়েছে, সেখানে বানান ভুল, বয়সের ফারাক, এসবের জন্য এই বারবার এগুলোকে ডেকে হচ্ছে এই ভোটারদের ডেকে কমিশন হচ্ছে হেনস্থা করছে। এরকম এই হেনস্থা বন্ধ হোক সেটাও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। একইভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সাংসদ পার্থ ভৌমিক বলেছে যে
কারণ যে আমি পার্থ কুমার ভৌমিক, যে ভোটার লিস্টের নাম আছে, অথচ আমি পার্থ ভৌমিক। তো আমি যে পার্থ ভৌমিক সেটার জন্য আমাকে ম্যাজিস্ট্রেটের দিতে হবে, এফিডেভিট দিতে হবে। সেই ম্যাজিস্ট্রেট এফিডেভিট যদি কমিশন জমা না নেয়, তাহলে মানুষ কোথায় যাবে, কিভাবে প্রমাণ করবে যে ওই লোকটাই এই লোকটা? এই সবগুলো কমিশন করছে, তুগলকি আচরণ করছে। তো কমিশন যে তুগলকি আচরণ করছে সেটা বিএলওরাই পরিষ্কার করে দিয়েছে, এবং বিএলওরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে যে তারা সন্তুষ্ট নন, এবং হচ্ছে তা এরকম ভাবে শেষ পর্বে এসে হচ্ছে এইভাবে বারে বারে হচ্ছে অ্যাপে নির্দেশ পাঠিয়ে পাঠিয়ে হচ্ছে তাদেরকে ভোটারদের সামনে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, এবং ভোটার তাদের উপর ক্ষুব্ধ হচ্ছে। তো এই কারণে পদত্যাগ, জানি না এতেও নির্বাচন কমিশনের যে কানে জল ঢুকবে কিনা। কারণ তারা যেভাবে ভোটারদের হেনস্থা করছে, যেভাবে বিএলওরা হেনস্থা হচ্ছে বা এইআরওরা হেনস্থা হচ্ছে, মাইক্রো অবজারভাররা এইআরওদের কথা শুনছে না, তাদের উপর মাতব্বরি করছে, এইসব নিয়ে এইআরওরা অনেকে ক্ষুব্ধ। এখন দেখা যাক যে কমিশন শেষ পর্যন্ত কি করে, আদৌ হচ্ছে এই এসআইআরটাকে তারা শেষ করতে চায় কিনা, নাকি সেটা স্থগিত করে দেবে। জানি না, সামনে সুপ্রিম কোর্টে মামলা আছে, সোমবার দিন তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কি বক্তব্য রাখবে, তাদের কেন বাংলাতে এইটা করা হলো, তাদের কি লাভ হলো, কারা হেনস্থা হলো, এইসব বিষয়ে উত্তর তারা দেবে কিনা জানি না, সেগুলো ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।